নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, একটা পালং শাকের নিরামিষ সবজি কিভাবে মশলা ছাড়া রান্না করবে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা মাজা নেই, আগে মাছের তরকারি করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু নতুনভাবে করলাম। আগে খেয়ে দেখি কেমন, এইভাবে কখনো করিনি। যদি ভালো লাগে তাহলে তোমাদের সঙ্গে নেক্সটে অবশ্যই শেয়ার করব রেসিপিটা। তো দেখো, আমার তেল গরম হয়ে যাচ্ছে, আর একটু হবে। তেল গরম হয়ে গেছে। তোমরা যারা নতুন, যদি না বুঝতে পারো এরকম করে হাত দিবে তেলের উপরে। যদি মনে করো যে তাপ লাগছে তাহলে ভাববে তেল গরম হয়ে গেছে। অটোমেটিক্যালি তোমার বোঝা যায় যে তেল গরম হয়ে গেলে তেলের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমি দেবো কি, পাঁচফোড়ন দেবো। দেখো, পাঁচফোড়ন নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এতগুলো লঙ্কা দিয়েছি, কিন্তু এর মধ্যে আমি একটা লঙ্কাও ঝালালা পাইনি। এই এতগুলো লঙ্কা দেওয়ার পরেও তরকারিটা ঝাল হবে না। একদম লঙ্কাগুলো ভালো না দেখতে, একদম এত সুন্দর দেখে ছেলে তো নিয়ে আসে। এই দেখো, সবজি কেটে ধুয়ে নিয়েছি, একবার ঢেলে দিচ্ছি। এক হাতে মোবাইল, কোনো কিচ্ছু না, কোনো মশলা না, এখন শুধু নুন আর হলুদ দেবো। তো আমি একটু চাপিয়ে নিই। এই দেখো, ঢেকে দিয়েছিলাম, কমে গেছে। এখন লবণ হলুদ দেবো। লবণটা আন্দাজ মতো দেবে, বেশি দিবে না, কেননা শাক তো কমে যাবে। হলুদটাও বেশি দেবো না। এইভাবে পালং শাকটা রান্না করবে, আর বেশি কষাবে না। দেখাচ্ছি তোমাদের, আমার সব কিছু প্রায় গলেই গেছে। আলুটা গলেনি, বেগুনটা গলে গেছে। এখন ঝোল দিলেও অসুবিধা হবে না। বেশি কষালে শাকের কালারটা চলে গেলে শাকটা খেতে ভালো লাগে না। আমি আর কষাবো না, এখন একটু ঝোল দেবো। এই তরকারিটা খেতে এতটাই ভালো লাগে, মাছের ঝোলও খেতে ইচ্ছা করে না। এই দেখো, পাঙাশ মাছ দিয়ে তরকারিটা করেছি। চেয়েছিলাম শুধু আলু দিয়ে করতে, শুধু মশলা দিয়ে অনেকবার খেয়েছি, কিন্তু মাছটার থেকে এতটাই তেল বেরিয়েছিল। একটা গোটা ফুলকপি ফটাফট কেটে নিয়ে ওই তেলে ভাজলাম, ভেজে তুলে রেখেছি। তারপর আলুটা ভেজে ওই তেলেই মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করেছি। এভাবে কখনো করিনি, খেয়ে দেখি। যদি ভালো লাগে তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো আমার শাকের তরকারিটা হোক, তারপরে। বন্ধুরা দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। কালারটা দেখো, কত সুন্দর কালার এসেছে। একটু খুন্তি দিয়ে শুধু আলুটা গলিয়ে দিবে, আর এর থেকে ঝোলটা কমাবো না, এর থেকে বেশিও রাখবো না। এই দেখো, নামিয়ে নিই। এই দেখো, তরকারিটার কালারটা কি এসেছে, অসাধারণ কালার। এভাবে করে খেয়ে দেখবে, মানে
আমি বলবো মাছ মাংস সব ফেল। আমার ছেলেরা আগে খেত না, অনেক বলতে বলতে যে একবার খেয়ে তো দেখ যে জিনিসটা কি, এখন ওরা খুব ভালো খায়। বন্ধুরা টাটা, তোমরা এইভাবে করে খাবে, খাওয়ার পরে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।